আওয়ামী লীগের আতুরঘর হিসেবে পরিচিত রোজ গার্ডেন কেনার নামে রাষ্ট্রের ৩৩২ কোটি টাকার ক্ষতি সাধনের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুদক। বুধবার কমিশন জানায়, এতে যাদের বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ মিলবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ৮,০০০ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগ ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান শওকত আলী চৌধুরী ও তার পরিবারের তথ্য চেয়ে বিভিন্ন দফতরে চিঠি পাঠিয়েছে দুদক। জেমসন মাহবুবের প্রতিবেদন। রোজ গার্ডেন আওয়ামী লীগের আতুরঘর। ১৯৩০ সালের দিকে পুরান ঢাকার ঋষিকেশ দাস নামে এক ব্যবসায়ী নির্মাণ করেন ভবনটি। ২২ বিঘা জমির বাড়ির আঙিনায় প্রচুর গোলাপ গাছ থাকায় পরিচিত পায় রোজ গার্ডেন হিসেবে। রোজ গার্ডেন আলোচনায় আসে ১৯৪৯ সালে আওয়ামী লীগের প্রতিষ্ঠাকে কেন্দ্র করে। এই ভবন থেকেই যাত্রা আওয়ামী মুসলিম লীগের। ২০১৮ সালে এটি সংরক্ষণের উদ্যোগ নেয় ওই সময়ের আওয়ামী লীগ সরকার। এটি কিনতে সরকারি কোষাগার থেকে ব্যয় করা হয় ৩৩২ কোটি টাকা। দুদকের কাছে অভিযোগ আছে, ভবন কেনায় যে টাকা ব্যয় হয়েছিল তা রাষ্ট্রের অপচয়। এ নিয়ে অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে রোজ গার্ডেন নামক বাড়িটি ক্রয়ে রাষ্ট্রের ৩৩২ কোটি টাকা ক্ষতি সাধনের অভিযোগে অনুসন্ধান শুরু হয়েছে ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান শওকত আলী চৌধুরী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। অভিযোগ ৮,০০০ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের। তথ্য জানতে বিভিন্ন দপ্তরে চিঠি দেওয়া হয়েছে। ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান জনাব শওকত আলী চৌধুরী ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবে ৮,০০০ কোটি টাকা লেনদেন এবং এলসির মাধ্যমে জাহাজ ভাঙার নামে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে শেল কোম্পানি নামে বিদেশে অর্থ পাচারের অভিযোগে একটি অনুসন্ধান শুরু হয়েছে। অনুসন্ধান পর্যায়ে বিদেশ গমন রহিতকরণ এবং সম্পদ ফ্রিজ এবং প্রয়োগ করার বিষয়ে যে পদক্ষেপ গ্রহণ করে থাকে, আস্তে আস্তে সবই হয়তো ওনারা গ্রহণ করবেন, সেটা আসলে অনুসন্ধানকারী কর্মকর্তার বিষয়। এদিকে ধানমন্ডির বাসা থেকে ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদকে গ্রেফতার করেছে দুদক। তার বিরুদ্ধে অভিযোগ, অগ্রণী ব্যাংকের দায়িত্ব থাকাকালে যোগসাজশ করে ১৮৯ কোটি টাকা ঋণ জালিয়াতির। একে অপরের সহযোগিতায় অন্যায়ভাবে। জেমসন মাহবুব, ৭১, ঢাকা।